মেহেদী হাসান মিরাজ বনাম শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত টানা দুইবারই জিতে গেলেন মিরাজ। আম্পায়ার সৈকতের বিপক্ষে টানা দুই রিভিউ দুইটাতেই সফল তিনি, তাও আবার একবার ব্যাটার হিসাবে আর একবার ফিল্ডিং দলের অধিনায়ক হিসাবে। মিরাজ কি তবে রিভিউ নিতে শিখে গেছেন? মিরাজ এক জীবনে বহু হাস্যকর রিভিউ নিয়েছেন, ব্যঙ্গ করে তো অনেকে বলাই শুরু করেছিলেন রিভিউ নেওয়ার সময় মিরাজের আবেগ কাজ করে, বিবেক নয়। অথচ সেই মিরাজের কাছেই যেন কুপকার দেশ তো বটেই, এই মুহূর্তে বিশ্বের সেরা আম্পায়ারদের একজন সৈকত। বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেন সৈকতকে বাস্তবতায় চেনাচ্ছেন মিরাজ। রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা থেকে শুরু করে প্যাট কামিন্স সহ বিশ্বের বহু নামি দামি কাপ্তানরাই রিভিউ নিয়ে অসফল হচ্ছিলেন সৈকতের বিরুদ্ধে। ব্যাপারটা অনেকটা এমনই হয়ে দাঁড়িয়েছিল যে তার বিরুদ্ধে রিভিউ নেওয়া মানেই তো তা বিফলে যাবে। তবে সেই সৈকত যে মানুষ, তারও যে ভুল হতে পারে তা একবার না দুইবার চোখে আঙুল দিয়ে দেখালেন মিরাজ। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ফরচুন বরিশালের তাহিদ হৃদয়ের দিকে একটা গুড লেন্থের সুইঙ্গার ছুড়ে দিলেন আবু হায়দার রনি। মিডিল আর অফ স্টাম্পের ভিতরে আসা বলটা আর ফ্লিক করতে পারেননি তিনি। ব্যাস, জোরালে আবেদন মেহেদী হাসান মিরাজের দলের। যদিও সৈকত সাহেব সাড়া দিলেন না। আত্মবিশ্বাসী মিরাজ আবারও আম্পায়ার সৈকতকে চ্যালেঞ্জ জানিয়ে নিলেন রিভিউ। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেল ব্যাটে লাগেনি বল। বল ট্র্যাকিং এ পূর্ণ মার্কস পেল মেহেদী হাসান মিরাজের রিভিউ। এতেই সাজগরের পথ ধরলেন তাহিদ, আবারও ভুল প্রমাণিত হলেন সৈকত। এর আগে এই ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটার হিসেবে রিভিউ নিয়ে সফল হয়েছিলেন মিরাজ। ফাহিম আশরাফের অফসাইডের বেশ বাইরের বলে মিরাজকে এলবিডব্লিউর আউট দিয়েছিলেন সৈকত। সেই দফায়ও তাকে ভুল প্রমাণ করেছিলেন মিরাজ। অবশেষে যেন মিরাজ আসলে রিভিউ পদ্ধতির কৌশলটা রপ্ত করতে পারলেন। তাহলে কি মিরাজ সত্যিই দায়িত্ব নিতে শিখে গেছেন, নাকি নির্ভুল সৈকত তার আবেদন হারিয়েছেন? মাহফুজা আহমেদ, খেলা ৭১।